আমরা তো আচার খেতে সবাই খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, কিন্তু খুব একটা টক খেতে পারি না। তো চলো বানিয়ে নেবো আজকে হোমমেড একটা আচার। দেখো আমি নিয়ে নিয়েছি ভেজিটেবলস, গাজর, মূলো, একটা সজনে ডাঁটা আর বাঁধাকপি শক্ত শক্ত পাতাগুলো একদিন আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে। তারপর নিয়ে নিয়েছি একটা মশলা, সেটা হচ্ছে 5 ফোড়ন, ধনে, মৌরি, কালো সর্ষে, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন, ড্রাই রোস্ট করে নেব। তারপর মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা খুব মিহি করব না, একটু যেন গোটা গোটা থাকে। দেখো তোমাদেরকে আমি হাতে করে দেখাচ্ছি, ঠিক এইরকম স্ট্রাকচারে মশলাটা গুঁড়ো হবে। তারপর একটা গ্লাস জার নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুরো জল একদম শুকিয়ে নিয়েছি, একটুও যেন জল না থাকে। তার মধ্যে দিয়ে দেবো এই শুকিয়ে রাখা ভেজিটেবলসগুলো। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা। তোমরা যতটা পরিমাণ মশলা খেতে চাও ততটা পরিমাণ মশলা এর মধ্যে দিতে পারো। মশলাটা দেওয়ার পর আমি তেল, সর্ষের তেল কিন্তু অবশ্যই গরম করে নিয়েছি ধোঁয়া ওঠা পর্যন্ত। আর এতে দিয়েছি আমি 2 চিমটি হিং। হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে। তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, এটা আর শুকনো করার দরকার নেই, এমনিই দেওয়া যাবে। তারপর পুরো তেলটা আমি ঢেলে দেবো যেন কন্টেনারটা তেলে ভর্তি হয়ে যায়। তারপর ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচের মতো ভিনিগার। ব্যাস, আর কিছুই না, একদম এয়ার টাইট করে রোদে রেখে দেবো। ব্যাস, এটা এমনিই খাওয়া যেতে পারে নিয়ে এখান থেকে। তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। দেখা হবে পরে, টাটা।